শিক্ষা হচ্ছে সেই মারণাস্ত্র যা দিয়ে তুমি বিশ্বকে পরিবর্তন করতে পারো। আর শিক্ষা যদি হয় সেই মারণাস্ত্র যা বিশ্বকে পরিবর্তন করা যায়, শিক্ষকরা হচ্ছেন তার মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষকগণ হচ্ছেন শিক্ষকতার এই শিক্ষার মেরুদণ্ড। সেই মেরুদণ্ডকে যদি রাস্তায় দাঁড়াতে হয়, সেই মেরুদণ্ডকে দাবি আদায়ের জন্য যদি রাস্তায় অন্য প্রাণীর সাথে রাতে ঘুমাতে হয়, ইফতারির পরে ইফতারি করতে হয় মুড়ি দিয়ে, তাহলে সেটা হবে জাতির জন্য সবচেয়ে বড় দুঃখজনক। কারণ আজকে যারা জাতির কর্ণধার, আজকে যারা জাতির পলিসি মেকিং এ ভূমিকা রাখছেন, তারা কোনো না কোনো এই শিক্ষকের হাত দিয়ে আজকে ওই পর্যায়ে আসছে। আমরা শিক্ষকরা বিভিন্ন দুর্দশার মধ্যে পড়ে আছি। প্রথম হলো আমাদের বেতন ভাতা বৈষম্য। পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি স্কুল কলেজ মাদ্রাসার একটা সিস্টেম তো আছে, তা ওই বলবো এটা মানে খুব বেশি ভালো না, কিন্তু তার থেকে বেশি খারাপ, মানে সেইগুলোর থেকে বেশি খারাপ এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার। বলে কেন খারাপ? আপনারা জানেন যে আমি যদি হাই স্কুলের শিক্ষকের কথা বলি, একজন হাই স্কুলের শিক্ষকের বেতন শুরু হয় 12,500 টাকা দিয়ে, বাড়ি ভাড়া 1,000 টাকা। এটা লজ্জাকর কথা। আজ ঢাকা শহরের বস্তিতেও কিন্তু 1,000 টাকা বাড়ি ভাড়া পাওয়া যায় না। কিভাবে পাওয়া যাবে? কিন্তু আমাদের শিক্ষকদের 1,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। এটা দুঃখজনক। চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে আমাদের 500 টাকা। আপনি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে আপনি দেখা করবেন, তার সাথে 800 টাকা থেকে 1,000 টাকা ফিস নেবে। তা আমি কোথায়, আমি কেমন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব? বাদশাহ আলমগীর তিনি তার ছেলেকে দেখলেন পানি ঢেলে দিচ্ছেন, আর শিক্ষকদের মর্যাদার জন্য তিনি বললেন যে আমার ছেলে আপনার কাছে বেয়াদবি শিখছে। বাদশাহ, শাহজাদা ভবিষ্যতের বাদশাহ, সে পানি ঢেলে দিচ্ছে, পা দিয়ে দিচ্ছে। কিন্তু বাদশাহ আলমগীর কত জ্ঞানী ছিলেন, যিনি জিন্দা পীর, ফকির বাদশাহ। এটাই দিনের শিক্ষায় উদ্ভাসিত আমাদের প্রশাসক, শাসক, সর্বোচ্চ তারাও এরকম হয়েছিল। এবং কবি বলেছেন, আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। শুধু পানি ঢেলে চলবে না, পরম মমতায় উস্তাদের পাটা নিজের হাত দিয়ে ময়লা সাফ করে ধুয়ে দিতে হবে।